তো হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের নতুন একটা ফার্স্ট ভিডিও নিয়ে। তো আজকে আমরা করতে যাব রিজনিং ক্লাস, যেখানে অনেক সহজ উপায়ে তোমরা কী করে রিজনিং করবে সেই নিয়মগুলো তোমাদের আজকে বলবো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটি লাইক অবশ্যই করবে। তো আজকে আমরা যে রিজনিংটা করবো সেটা হলো ডাইরেকশনাল রিজনিং। যদি তোমরা এই ডাইরেকশন রিজনিং না পারো তাহলে আজকে তোমরা কীভাবে শিখে যাবে যে কীভাবে তোমরা 5 থেকে 10 সেকেন্ডের ভিতর এই ডাইরেকশন রিজনিংগুলো করবে। মানে পরীক্ষার হলে এত সহজে এত তাড়াতাড়ি তোমরা করতে পারবে যে তোমরা আগে কখনো ভাবোনি। এই যে এখনকার দিন তোমরা কী করো যে এই দিকে যাচ্ছে, লেফট যাচ্ছে, তারপর রাইট যাচ্ছে, তারপর লেফট যাচ্ছে, তারপর রাইট যাচ্ছে, এইভাবে তোমরা করো। কিন্তু আমি তোমাকে যে নিয়মটা বলবো তার মাধ্যমে কি তুমি কী করবে, খুব সহজেই এরা করতে পারবে। তো চলো আজ শুরু করা যাক ডাইরেকশানের রিজনিং। তো প্রথমে কি বলছে এই কোশ্চেনটা, যে কিউ একটি বিন্দু থেকে যাত্রা শুরু করলো ও দক্ষিণ দিকে 42 মিটার গেল। দেখো আমাকে কি বলছে, কিউ যাত্রা শুরু করেছে এবং দক্ষিণ দিকে কত মিটার গেছে, 42 মিটার। কিন্তু আমার প্রথমে কাজটা কি হবে, যেখানে আমার কোশ্চেনে কী চেয়েছে, মানে আমার যে বলছে যে আমার কোনটা জিনিসটা চেয়েছে। তো আমার এখানে কী চেয়েছে, যে কিউ কোন দিকে মুখ করে আছে। তো কিউ কোন দিকে মুখ করে আছে আমার এটা চেয়েছি, তাহলে আমার নিশ্চয়ই কত মিটার গেছে এই সব কিচ্ছু লাগবে না, আমার শুধু দিকটা লাগবে। তো দিকটা বের করার সবচেয়ে সহজ উপায় আমি তোমাদের শেখাবো। দেখো তোমরা কি করবে, আগে তোমাদের একটা নিয়ম বলে দিই। দেখো আমাদের নিয়ম কি, এখানে সাউথ থাকে, এখানে নর্থ থাকে, এখানে ওয়েস্ট থাকে, এখানে কী থাকে, ইস্ট থাকে, তাই তো। তাহলে আমাদের সাউথ, নর্থ, ইস্ট। আমরা দেখো যদি আমরা সাউথ থেকে দেখি, তাহলে আমরা সাউথের দিকে যখন যাব, সাউথের দিকে যখন যাবো, তাহলে এটা কী হবে, আমার লেফট হবে, আর এটা কী হবে, রাইট হবে। ঠিক তেমনই আমি যদি নর্থের দিকে যাই, এটা কী হবে, আমার রাইট হবে, এটা কী হবে, আমার লেফট হবে। ঠিক তেমনই ইস্টের দিকে গেলে এটা রাইট, এটা লেফট। তেমনি ওয়েস্টের দিকে যখন যাব, এটা রাইট হবে, আর এটা লেফট হবে, রাইট লেফট হবে, তাই তো। এটাও, তাহলে আমি এখানে এই লেফট আর রাইট দিয়ে তোমাদের কিভাবে অঙ্কগুলো মানে রিজনিংগুলো করবে সেগুলো তোমাকে আজকে শেখাবো। দেখো তার আগে সবচেয়ে তোমাদের আগে একটা জিনিস বলে দিই, সেটা হলো আমাদের যখন কোশ্চেনে কোনো দিক থেকে যাত্রা শুরু, ধরো আমার বলেছে সাউথ থেকে যাত্রা শুরু করেছে, তারপর সে রাইটে ঘুরেছে, তারপর সে আবার রাইটে ঘুরেছে, তারপর লেফটে ঘুরেছে, তারপর সে লেফটে ঘুরেছে, তারপর সে লাস্ট রাইটে ঘুরেছে। যদি আমি এরকম বলে তখন কী করবো, এই রাইটগুলো দেখছো না, রাইট লেফট সবচেয়ে নিয়মটা তোমরা একটা সূত্র হিসেবে মনে রাখবে। যখন রাইট লেফট থাকবে তখন একটা রাইট দিয়ে একটা লেফট কাটবো, তারপর একটা রাইট দিয়ে একটা লেফট কাটবো, তারপর যেটা পড়ে থাকবে, তারপর যেটা আমার পড়ে থাকবে। যদি এখানে একটা আর পড়ে আছে, মানে আমার যে দিকটা বলে দিয়ে যাত্রা শুরু করেছে যে দিক থেকে, তার রাইট দিকে যাবে, ঠিক আছে। সেটা উত্তর কী হবে, যখন যখন আমার যাত্রা যে দিক থেকে শুরু করেছে তার একটা রাইট আছে, মানে সেই যাত্রা যে দিক থেকে শুরু করেছে তার রাইটটা আমার অ্যান্সার হবে। যদি এখানে আমার দেখো এরকম থাকতো যে আমার নর্থ থেকে যাত্রা শুরু করেছে, যাত্রা শুরু করে কোথায় যাচ্ছে, রাইটে যাচ্ছে, তারপর আবার রাইটে যাচ্ছে, তারপর আবার রাইটে যাচ্ছে, তারপর লেফটে যাচ্ছে, তারপর লেফটে গেল, তারপর আবার রাইটে গেল। দেখো একটা রাইট দিয়ে একটা লেফট কাটবো, একটা রাইট দিয়ে একটা লেফট কাটবো, তারপর এখন কত দুটো আর পড়ে থাকছে, তাহলে আমার 2 আর পড়ে থাকছে। তাহলে আমার দিকটা কেমন আছে, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, তাই তো। তাহলে আমার এই নর্থের রাইট কোন দিকটা, আমি বলেছি এই দিকটা রাইট হয়, তাহলে একটা রাইট আসলো, তারপরে আরেকটা রাইট আসলো, তাহলে আমার কত হচ্ছে, সাউথ হচ্ছে। এই থেকে তুমি সবচেয়ে মনে রাখবে, যখনই আমার দুটো আর থাকবে, মানে দুটো রাইট থাকবে, যেই দিককে বলবে তার ঠিক অপোজিটে হবে। মানে আমার যে দিক থেকে যাত্রা, নর্থ থেকে যাত্রা করেছে, দুটো আর আছে নর্থে, তার মানে নর্থের ঠিক অপোজিট কী হচ্ছে, সাউথ হয়। নর্থের অপোজিট কী হয়, সাউথ হয়। আর ইস্টের অপোজিট কী হয়, ওয়েস্ট হয়। আর ওয়েস্টের অপোজিট ইস্ট হয়, সাউথের অপোজিট নর্থ হয়। মানে যখনই দুটো আর বলবে তখনই আমার উত্তর কী হবে, নর্থের, মানে নর্থ যেহেতু আমি যাত্রা শুরু করেছি, নর্থের অপোজিট সাইড হবে, ঠিক আছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে কী হবে, যখন আমার এরকম থাকবে যে সাউথ থেকে যাত্রা শুরু করেছে, আর গেল, তারপর আবার রাইট গেল, তারপর আবার রাইট গেল, তারপর লেফট গেল, তারপর আবার রাইট গেল, তারপর আবার রাইট গেল। যদি আমার এরকম থাকে তাহলে কেউ একটা রাইট দিয়ে একটা লেফট কেটে গেল, তাহলে এখন কটা পড়ে থাকছে, আর চারটে আর পড়ে থাকছে আমার, এখন চারটে কোথায় আর পড়ে থাকছে। তাহলে আমার এই ক্ষেত্রে কী হবে, আমার দেখো এটাই সাউথ, নর্থ, ইস্ট আর ওয়েস্ট। দেখো আমার এখানে কত আর পড়ে থাকছে, চারটে আর, একটা আর, দুটো আর, তিনটে আর, চারটে আর, এই চারটে আর পড়ে থাকছে। তাহলে আমার সাউথে যাত্রা করেছে, সাউথের একটা আর গেল, তারপর সেকেন্ড আর গেল, এটা আর, এটা আর, এটা আর, তারপর আবার আর গেল, তিনটে আর হলো, আবার আর গেল, চারটে আর গেল। তাহলে আমার করে সে আমার সাউথে এসে পৌঁছেছে। তাহলে এই ক্ষেত্রে তোমার শর্টকাট নেই, যখনই চারটে আর থাকবে, মানে চারটে আর অথবা চারটে এল থাকবে,
তখনই আমরা কি করব, যে আমার সেম ডাইরেকশন হবে। কি ডাইরেকশন হবে? সেম ডাইরেকশন হবে। উত্তর অঙ্ক কী হবে? আমার সেম ডাইরেকশনটা হবে। ঠিক আছে, তাহলে চলো আজকে শুরু করা যায় প্রথম অঙ্কটা। তো প্রথম অঙ্কে কী বলছে আমার, 42 এই কিলোমিটারগুলো আমার লাগবে না, আমার বলছে কোন দিকে আছে। তো আমার যাত্রা কোথা থেকে শুরু করেছে? সাউথ থেকে শুরু করেছে। সাউথ থেকে যাত্রা শুরু করে আমার 42 মিটার হেঁটেছে, তারপর সে আবার ডান দিকে ঘুরলো। কোন দিকে ঘুরলো? ডান দিকে, মানে রাইটে ঘুরেছে। এরপর আবার সে ডান দিকে ঘুরলো, আবার ডান দিকে ঘুরে কত গেলো? 30 মিটার গেছে। তারপর আবার লাস্টে কোথায় ঘুরেছে? বাম দিকে ঘুরেছে। তাহলে এখন দেখো একটা আর দিয়ে একটা এল কাটলো, তাহলে পড়ে থাকছে কি? আর। তাহলে আমরা সাউথের আর কি শিখবো? আচ্ছা আমি তোমার এটা বলে দিই, এটা নর্থ, এটা পরীক্ষা হলে তোমরা করবে না। সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে সাউথের একটা আর কি হলো? ওয়েস্ট হচ্ছে। সাউথের রাইট কী হচ্ছে? এটা রাইট, এটা লেফট বলেছি আমি। সাউথের একটা রাইট কী হচ্ছে? ওয়েস্ট হচ্ছে। তাহলে উত্তর কী হবে আমার? পশ্চিম হবে। এটা আমি খুব সহজে দেখতে পাচ্ছ, করে নিলাম। এটা তখন আমি পরীক্ষা হলে কী করবো? আমার বলেছে দক্ষিণ, সাউথ লিখে নেব। তারপর রাইট সাইড বলেছে, আবার রাইট সাইড বলেছে, লেফট সাইড বলেছে। রাইট লেফট কেটে দেবো, রাইট পড়ে থাকছে। রাইট পড়ে থাকলে সাউথের রাইট হয় পশ্চিম, উত্তর হবে আমার পশ্চিম। খুব সহজে দেখতে হচ্ছে, আমি 5 সেকেন্ডে করে নিতে পারবো। তো চলো আমরা আবার দ্বিতীয় অঙ্কটা যাই, তাহলে দ্বিতীয় অঙ্কটা তোমরা আরও ভালো করে বুঝবে। এটা দ্বিতীয় অঙ্ক কী বলছে, যে প্রিয়াঙ্কা দক্ষিণ দিকে 9 মিটার হাঁটলো। আমার 9 মিটার আমার দিকে লাভ নেই, আমার দক্ষিণ দিকে হেঁটেছে। তো দক্ষিণ দিকে শুরু করলাম, তারপর সে কোথায় হাঁটলো? 7 মিটার বাম দিকে করে 7 মিটার হাঁটলো, বাম দিক, লেফট। তারপর সে আবার ডান দিক ঘুরলো, ডান দিক ঘুরলো। তারপর সে 5 মিটার হাঁটার পর সে আবার ডান দিক করছে, মানে 5 মিটার হাঁটার পর আবার সে ডান দিক ঘুরলো। এখন প্রিয়াঙ্কা কোন দিকে মুখ করে আছে, মানে প্রিয়াঙ্কা যেদিকে আছে সেদিকে কোন দিকটা মুখ করে আছে, মানে বলছে যে এখন যে এই জায়গা পৌঁছেছে, এই জায়গা পৌঁছে তার মুখ কোন দিকে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কেউ একটা রাইট একটা লেফট কাটলাম, এখন পড়ে থাকছে রাইট। তাহলে সাউথের রাইট কী ছিল? পশ্চিম ছিল। তাহলে উত্তর কী হবে? এখন পশ্চিম দিকে মুখ করে আছে, মানে সাউথের রাইট কী হচ্ছে? পশ্চিম। রাইট পশ্চিম হচ্ছে, তাহলে উত্তর কী হবে? আমার পশ্চিম। কোন দিকে মুখ করে আছে? পশ্চিম। এই ক্ষেত্রে যদি আমার বলতো যে আমার কোন দিকে, সে কোন দিক থেকে এসছে, তখন আমার কি উত্তর হতো? লেফট। কারণ আমার বলেছে এখন কোন দিকে আছে মুখ করে, তাহলে আমার এখন হচ্ছে রাইট। আর যখন আমার কোন দিক থেকে এসছে, তখন আমার এই যে রাইট থাকছে এর অপোজিট ডাইরেকশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কী করবো আমরা? তখন হয়ে যাবে উত্তর কি? লেফট। এই অঙ্ক আমি পরে আসলে পরে আমি তোমাকে শেখাবো আরও ভালো করে। তো চলো আরেকটা অঙ্ক দেখা যাক। ওকে, সেমই অঙ্ক। এটা বলছে আরুষ উত্তর দিকে 9 মিটার হাঁটো। কোথা থেকে হাঁটা শুরু করছে? উত্তর দিকে, নর্থ থেকে হাঁটা শুরু করেছে। তারপর সে কোথায়? বাম দিকে ঘুরলো। কোথায় ঘুরেছে? বাম দিকে ঘুরলো। 17 মিটার হেঁটেছে। তারপর সে আবার বাম দিকে ঘুরলো। তারপর সে কোথায়? আবার বাম দিকে ঘুরলো। তারপর সে এখন কোন দিকে মুখ করেছে, মানে দুইবার সে বাম দিকে করেছে। দেখো দুটো লেফট আছে না, তাহলে নর্থের দুটো লেফট, মানে আমি কি বলেছিলাম তোমাকে শিখিয়েছিলাম কি? সাউথ, নর্থ, ওয়েস্ট, ইস্ট। আমি তোমার কি বলছিলাম, যখনই দুটো লেল অথবা দুটো আর থাকবে, তখনই আমি কি করব, যে দিকটা থেকে যাত্রা শুরু করেছে তার অপোজিট ডাইরেকশন, মানে এই যে লেফট, একটা লেফট, তারপর একটা লেফট, কত সাউথ হচ্ছে। তাহলে যখনই দুটো থাকবে, দুটো যে কোনো জিনিস থাকবে বা দুটো এল থাকবে, তখনই আমার কি হয়ে যাবে? এই নর্থ, আমার নর্থ থেকে যাত্রা শুরু করেছে, নর্থের ঠিক অপোজিট ডাইরেকশন কী আছে? দক্ষিণ। তাহলে উত্তর কী হবে আমার? দক্ষিণ। দেখেছো খুব সহজে আমি এটা দেখতে পাচ্ছ, CBT 1 এসেছিলো এলপি, এই রিসেন্ট 2026 সালে রিসেন্ট এই এরকম রিজনিং এসেছিলো। তো এরকম রিজনিং ভাবতেই পারছো যে সব জায়গায় আসছে, তো এখানেই খুব সহজেই তোমরা করে নিতে পারবে। তো চলো আমরা পরের কোশ্চেনে যাই, পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেন, এই কোশ্চেনটা আমি পরে করছি, এই কোশ্চেনগুলো একটু তোমাকে শেখাতে হবে। এই দেখো সে একই সেম কোশ্চেন। এখানে কী বলেছে? স্বপ্না তার অফিস থেকে পশ্চিম দিকে সোজা 2 কিলোমিটার, কোথা থেকে শুরু করেছে? পশ্চিম দিক থেকে যাত্রা শুরু করেছে, ওয়েস্ট থেকে। সোজা 2 কিলোমিটার হাঁটলো, তারপর সে ডান দিকে মোড় নিল। ডান দিকে মোড় নেওয়া মানে কি? রাইটে মোড় নিয়েছে, 4 কিলোমিটার হেঁটেছে। তারপর সে আবার ডান দিকে, মানে আবার সে ডান দিকে 4 কিলোমিটার হাঁটার পর সে আবার ডান দিকে মোড় নিয়েছে। ডান দিকে মোড় নেওয়ার পর কত? 5 কিলোমিটার হেঁটেছে। তারপর সে আবার লাস্ট বাম দিকে মোড় নিল এবং অতিক্রম করলো, বাড়ি পৌঁছালো। 1 কিলোমিটার অতিক্রম করে সে কি? বাড়ি পৌঁছালো। তাহলে বাড়ি পৌঁছানোর পর তার বাড়ি পৌঁছানোর সময় সে কোন দিকে মুখ করেছিল, মানে বাড়ি পৌঁছানোর সময় সে কোন দিকে মুখ করেছিল, মানে আমার কোন দিকেই তার বাড়িটা সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে আমার দেখো একটা এল দিয়ে একটা আর কাটলাম, এ নাই আর একটা পড়ে থাকছে। তাহলে ওয়েস্টের আমার রাইট সাইড কী হয়? সবসময় মনে রাখবে ওয়েস্টের রাইট সাইড হয় কি? নর্থ। দেখে নাও, এই যে নর্থ, এ নাই সাউথ, না ইস্ট, এ না ওয়েস্ট। আমি যদি ওয়েস্ট দিয়ে যাত্রা করি, আমার এটা কি? রাইট সাইড হচ্ছে, এটা কি হচ্ছে? লেফট সাইড হচ্ছে। তাহলে ওয়েস্টের রাইট সাইড কি হচ্ছে? নর্থ। তাহলে উত্তর কী হবে আমার? উত্তর। দেখেছো খুব সহজে আমরা এই অঙ্কগুলো মানে রিজনিংগুলো করতে পারছি। তো
আরও ভালো ভালো রিজনিং আনবো, তো চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনও পর্যন্ত, তো ভিডিওটিকে একটি লাইক করে দিও। তোমাদের জন্য আরও সহজ উপায়, আরও অন্যান্য রিজনিং আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা কেমন, পরের কোশ্চেনটা এটা পরে করাচ্ছি আমি তোমাকে। এটা সেমি আছে, আর আছে না সেমি ডাইরেকশন আছে, এটা করে দিই দাঁড়াও। এটা এটা ধর কী বলছে, শিলা সকালবেলা সূর্যর দিকে মুখ করে। আচ্ছা সকালবেলা বলো তো সূর্য কোন দিকে ওঠে? সকালবেলা সূর্য কোথায় ওঠে? ইস্টে ওঠে। তাহলে ইস্ট থেকে যাত্রা শুরু করেছে। আমার বলছে এবারটা বলে দেখো, দেখো দিক নির্দেশ করে, এবার সূর্যর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে সূর্যর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সে সকালে সূর্যর দিকে হাঁটতে শুরু করলো। এবার সূর্যর দিকে হাঁটতে শুরু মানে কি, ইস্ট থেকে যাত্রা শুরু করেছে, তাহলে ইস্টটা আমার লিখে নিলাম। তারপর সে ডান দিকে ঘুরেছে, তাহলে ডান দিকে ঘোরা মানে কি, রাইটে ঘুরেছে। সে কয়েক মিনিট হাঁটার পর সে বাম দিকে ঘুরলো, মানে লেফটে ঘুরলো, সে থেমে গেল। শীতল এখন কোন দিকে মুখ করেছে, দেখো লেফট রাইট কেটে গেল, তারপর পড়ে থাকছে কি, ইস্ট পড়ে থাকছে। তাহলে আমার উত্তর কী হবে, ইস্ট। আমার কিছু যখন পড়ে থাকবে তাহলে আমার সেই দিকটাই হবে, কারণ আমার আর তো কোনো দিকে ঘুরিনি, তাহলে সেই দিকটাই আমার উত্তর হচ্ছে। বুঝতে পারছো, খুব সহজে কত হবে। এবারে চলে আসি আমরা সেই অঙ্কটাই, যে কত মিটার এবং দিক দুটোই বলে দিচ্ছে। তো এই অঙ্কর ক্ষেত্রে আমি তোমাদের সবচেয়ে সহজ উপায় বলে দিচ্ছি কি, আমার দেখে নেবা যে এখানে আমার দিক বলে দিচ্ছে। ধরো ইস্ট বলেছে 24 কিলোমিটার, ওয়েস্ট বলেছে 10 কিলোমিটার, নর্থ বলেছে 5 কিলোমিটার, সাউথ বলেছে কত, 5 কিলোমিটার কিংবা 10 কিলোমিটার ধরে নিলাম। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার কি, দেখো সমান ডাইরেকশন কী হবে, যোগ হবে। অন্যান্য ডাইরেকশন কী হবে, অপোজিট ডাইরেকশন বিয়োগ হবে। সমান ডাইরেকশন কি বলছি, যোগ হবে, যেমন ইস্ট যোগ ইস্ট হবে, ওয়েস্ট যোগ ওয়েস্ট হবে। ইস্ট মানে অপোজিট ডাইরেকশন বিয়োগ হবে, ওয়েস্ট বিয়োগ ইস্ট হবে। ঠিক তেমনই নর্থ বিয়োগ সাউথ, সাউথ বিয়োগ নর্থ, নর্থ যোগ নর্থ, সাউথ যোগ সাউথ। কিন্তু এই যে আমরা কি করব, যে সাউথ আর যে ইস্ট আছে এর মধ্যে আমার কোনো সম্পর্ক আসছে না, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখব, কোনো সম্পর্ক লিখব, যখন আমার উত্তর সাউথ ইস্ট হয়ে যাবে। কিংবা নর্থ ওয়েস্ট যদি থাকে, এটার ক্ষেত্রে আমার কোনো সম্পর্কই আসছে না। দেখো অপোজিট তো ডাইরেকশন, তাহলে এটার ক্ষেত্রে সে আমার উত্তর লিখে হবে নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। উত্তর আমার সেটা হিসাবে হবে। শুধু অপোজিট ডাইরেকশন থাকলে বিয়োগ হবে, আর সেম ডাইরেকশন থাকলে কী হবে, আমার যোগ হবে। এটা সবসময় মনে রাখবে। তো চলো শুরু করি অঙ্কটা। এনে কি বলছে, এস বিন্দু থেকে কিউ বিন্দুতে পৌঁছানোর জন্য একজন ব্যক্তি পশ্চিম দিক থেকে যাত্রা শুরু করলো। আচ্ছা তোমার তার আগে আমি একটা কী বলবো জানো, তোমার তার আগে একটা লিখে দিই। দেখো সেম ডাইরেকশন কী বলেছিলাম, যোগ হয়। সেম ডাইরেকশন যদি আমার একবারে 84 মিটার। আচ্ছা সহজটা বলি, আমি কোশ্চেনের মানটা নিয়ে নিচ্ছি। আচ্ছা আমার কী বলেছে, সাউথে ধরো গেল 8 কিলোমিটার, ইংলিশে লিখি 8 কিলোমিটার, নর্থে গেল 5 কিলোমিটার, ইস্টে গেল 10 কিলোমিটার, আর ওয়েস্টে গেল 10 কিলোমিটার। তাহলে সেম ডাইরেকশন কি বলেছি, যোগ হবে, এখানে সেম ডাইরেকশন আছে নেই, তাহলে অপোজিট ডাইরেকশন বিয়োগ হবে। অপোজিট ইস্টের অপোজিট ওয়েস্ট হয়, তাহলে ইস্ট 10 বিয়োগ ওয়েস্ট 10, তাহলে এইগুলো কেটে গিয়ে 0 হয়। আর এখানটায় অপোজিট ডাইরেকশন বিয়োগ হয়, 8 বিয়োগ 5, তাহলে কত হচ্ছে, 3 হচ্ছে। তাহলে আমার এবারটা উত্তরের ক্ষেত্রে কোনটা হবে, যেটা আমার বড়োটা থাকবে। বড়োটা কি আছে, 8 বড়ো, তার মানে সাউথ বড়ো, তাহলে উত্তর হবে 3 কিলোমিটার সাউথ। উত্তর তোমার কী হবে, 3 কিলোমিটার সাউথ। এটা তোমরা যদি বলো যে আমার ধরো সেম অপোজিট ডাইরেকশানই আছে, তাহলে আমরা এবারটা কী করবো, তাহলে তোমরা এবারটা কী করবে, দেখো যে আমার যদি সেম অপোজিট ডাইরেকশন না থাকে, সেম ডাইরেকশনও না থাকে, তাহলে আমরা কী করবো, তাহলে আমার এখানে কোশ্চেন কেমন আছে, সাউথে 5 কিলোমিটার গেছে, ওয়েস্টে গেছে 10 কিলোমিটার, নর্থে গেছে 6 কিলোমিটার, ইস্টে গেছে 12 কিলোমিটার। এরকম যদি থাকে তোমরা এবার বলতে পারছো এরকমের আমি কী করবো। তো এরকম ক্ষেত্রে আমি কী বলছি, সে অপোজিট ডাইরেকশন বিয়োগ হবে। তাহলে অপোজিট ডাইরেকশন বিয়োগ হলে কী হচ্ছে, সাউথ 5, নর্থ 6, তো 6 থেকে 5 বাদ দিলে কী হচ্ছে, 1 হচ্ছে। তাহলে বড়টা কোনটা আছে, নর্থ, তাহলে নর্থ হবে এটা। আর ইস্ট আর ওয়েস্ট, দেখো ইস্ট আর ওয়েস্ট থেকে 12 থেকে যদি 10 বাদ দিলে কত হয়, 2 হয়। বড় কোনটা, ইস্ট,
আর এখানে দেখো 3 কিলোমিটার 2 কিলোমিটার, এই ক্ষেত্রে কী করব, যোগ করব। 3 আর 2 কত হয়, আর 2 আর 3 কত হয়, 3 হয়। তা 3 কিলোমিটার নর্থ ইস্ট, তখন উত্তর কী হবে, 3 কিলোমিটার নর্থ ইস্ট। তো চলো অঙ্কটা শুরু করা যাক, অঙ্কটা শুরু করি। এখানে বলেছে যে পশ্চিম দিক থেকে 83 কিলোমিটার, ওয়েস্টে কত গেল, 83 কিলোমিটার গেছে, 83 কিলোমিটার ওয়েস্টে গেছে। তারপর সে ডান দিকে মোড় নিয়ে 240 কিলোমিটার, মানে ডান দিকে মোড় নিল। ওয়েস্টের ডান দিক কী হচ্ছে, ওয়েস্টের ডান দিক হয় নর্থ, নর্থে কত গেল, 240 কিলোমিটার। তারপর সে হাঁটলো, তারপর সে আবার ডান দিক, মানে নর্থের ডান দিক কী হয়, নর্থের ডান দিক হয় ইস্ট, ইস্টে কত গেল, 147 কিলোমিটার। দেখো এই ক্ষেত্রে তুমি যদি না পারো তুমি এখানে লিখে রাখবে যে সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট। তো আমার ওয়েস্টে যাচ্ছে, ওয়েস্টে যেতে যেতে ডান দিকে ঘুরলো, নর্থে গেল, নর্থ থেকে আবার ডান দিকে ঘুরলো, ইস্টে গেল, আবার কী হচ্ছে গন্তব্য, আর তারপর আবার সে ডান দিক গেল। তাহলে ইস্টের ডান দিক কী হচ্ছে, সাউথ, সাউথে কত গেল, 240 মিটার। তাহলে আমি কি বলেছিলাম যে সেম সেম ডাইরেকশন কী হবে, যোগ হবে, অপোজিট ডাইরেকশন বিয়োগ হবে। তাহলে অপোজিট দেখা, এখানে 240 নর্থ আছে, 240 সাউথ আছে, অপোজিট ডাইরেকশন, তাহলে অপোজিট ডাইরেকশন আমি বিয়োগ করলাম। এবারটা দেখো এখানে অপোজিট ডাইরেকশন আছে 147 থেকে যদি আমি বাদ দিই, আচ্ছা এটা মুছে নিই আমি প্রথমে। আচ্ছা যদি 147 থেকে 83 বাদ দিই, তাহলে কত পড়ে থাকছে, 7 থেকে 3 বাদ দিলে 4, 14 থেকে 8 বাদ দিলে 6, 84 পড়ে থাকছে, 64 পড়ে থাকছে। 64 আমার দিক কোনটা হবে বলবো, দেখো 64 একটাই আছে না, দুটো আছে, দুটোই আর 64 আছে। এটা আমার দিক কোনটা হবে, এখানে পশ্চিম আছে না পূর্ব আছে, তাহলে আমি দিক কোনটা হবে, যেটার ক্ষেত্রে বড় সংখ্যা থাকবে। দেখো ইস্টে ক্ষেত্রে 147 আছে, ওয়েস্টে ক্ষেত্রে 83 আছে, তাহলে বড় কোনটা, নিশ্চয়ই 147 বড়, তাহলে উত্তর কোনটা হবে, ইস্ট হবে। তাহলে উত্তর কী হবে, ইস্ট। তাহলে উত্তরের ক্ষেত্রে বুঝতে পারছো এটা কী করলাম। ঠিক তেমনই আরেকটা অঙ্ক আমি তোমাদের শেখাচ্ছি, দেখে নাও। একটা অঙ্ক কী আছে, সেম অঙ্ক, এটাতে ক্ষেত্রে আবার আমাকে শুধু দেখো বলেছে, এটাই 3টে অপশান, একটা অপশান কি উঠে গেছে নাকি, একটা অপশান হয়তো সরে গেছে, যাই হোক এখানে 3টে অপশান, একটা অপশান যখন কত ছিল, আচ্ছা মনে নেই, যাই হোক একটা 3টে অপশান দিয়ে দেখো যদি না থাকে তাহলে আমি অপশান লিখে দিচ্ছি। এখানে কী বলছে, অজয় পূর্ব দিকে যাত্রা শুরু করলো, পূর্ব দিকে থেকে যাত্রা শুরু করলো, পূর্ব ইস্টে যাত্রা শুরু করেছে কত, 2.5 কিলোমিটার হাঁটলো। তারপর সে বাম দিকে, ইস্টের বাম দিক হলো নর্থ, নর্থে গেল কত, 3 কিলোমিটার, 3 কিলোমিটার গেল। এরপর সে ডান দিকে মন্ডল, আবার কি ডান দিকে মন্ডল মানে ইস্ট, নর্থের ডান দিক মানে ইস্ট, ইস্টে গেল 4.5 কিলোমিটার। তো তারপর অবশেষে আবার ডান দিক মানে ইস্টের ডান দিক কী হচ্ছে, সাউথ, সাউথে গেল কত, 3 কিলোমিটার। তাহলে এখানে কেটে গেল দুটো নর্থ আর সাউথ অপোজিট ডাইরেকশন, তো কেটে গেল। এটা দেখো এবারটা পড়ে থাকছে 4.5 সেফ ডাইরেকশন, 4.5 যোগ 2.5 কত হয়, 5 5 10, 2 আর 6 4 6 আর 7, তাহলে উত্তর কত হবে, 7 কিলোমিটার। তাহলে এখানে 7 কিলোমিটার উত্তর আছে, হ্যাঁ এই যে 7 কিলোমিটার আমার এখানে উত্তর আছে। তাহলে দেখতে পাচ্ছ খুব সহজ, আমরা এইভাবে করে নিতে পারবো। তো চলো আরেকটা অঙ্ক দেখি। তো সেমই অঙ্ক, এটাও সেই মানে আমার কোন দিকে চেয়েছে সেটা, মানে কত মিটার গেছে এটাই আমার দিক চাইনি, মানে এখানে যদি আমি দিক দিলে সেই সেম ডাইরেকশন যদি আমার থাকে তাহলে সেম ডাইরেকশন হবে, যেটা বড় থাকবে সেটা বড় দিকটা হবে। তো এখানে আমার সেমই দিক চেয়েছে, এটা 2026 সালে গ্রুপ ডিতে এসেছে, ওনাই ফেব্রুয়ারি মাসে গ্রুপ ডিতে এসেছিলো, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের। তো চলো যাত্রা কী বলছে দেখে নিই। সকালবেলা হাঁটতে বেরিয়েছিল, সে নির্দিষ্ট একটি স্থান থেকে যাত্রা শুরু করলো পূব দিক, এত মিটার, মানে পূব দিকে কত মিটার গেল, না উঠে গেছে, কত মিটার গেছে, 5 মিটার না 50 মিটার, 50 মিটার, কারণ 30 আছে তো 50 মিটার গেছে, আচ্ছা 50 মিটার গেছে, এখানে 50 মিটার লেখা আছে, 50 মিটার লেখা আছে, ঠিক আছে, এখানে 50 মিটার লেখা আছে, এই যে 15 দেখতে পাচ্ছ পেজ নাম্বার এখানে লেখা আছে। যাই হোক 50 মিটার গেছে, তারপর সে ডান দিক হচ্ছে, ইস্টের ডান দিক কোথায় হচ্ছে, সাউথ, সাউথে কত গেছে, 30 মিটার, সাউথে 30 মিটার হাঁটলো। তারপর সে আবার ডান দিক, সাউথের ডান দিক হচ্ছে ওয়েস্ট, ওয়েস্টে কত 50 মিটার হাঁটলো, যাত্রা শুরু করলো। অবশেষে সে আবার বাম দিকে, অবশেষে বাম দিক হলো, মানে ওয়েস্টের বাম দিক কি সাউথ, সাউথে কত গেলো 10 মিটার গেল। তাহলে সে এখন শুরুর স্থান থেকে কত দূরে আছে, তাহলে দেখো অপোজিট ডাইরেকশন, এখানে 50 আছে,
এনআই 50 অপোজিট ডাইরেকশন, সেম ডাইরেকশন আছে, যোগ হবে, তাহলে 30 যোগ 10 কত হয় 40, তাহলে আমার কত হবে উত্তর 40 মিটার। দেখতে পাচ্ছ খুব সহজে করে নিতে পারবো। সেমি এটাও করে নেবে, এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, তোমরা অবশ্যই করে নেবে। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা বাই বাই।